আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ রবিবার 19 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 3রা আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 8 সফর 1447 হিজরি। আজকের অনুষ্ঠানের প্রথমেই রয়েছে দৈনিক ইত্তেফাক। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম শিরোনাম, রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ। শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি। শাহবাগে বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্রদলের। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম। ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা। সারা দেশে 70 জেলে নজরদারি বেড়েছে। মৌসুমেও বাড়ছে চালের দাম। চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ভয় বাধাহীন বাজার ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের। রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ নিহত 4। লেভেল ক্রসিংয়ের গেটম্যানের অবহেলার অভিযোগ। এবার শেষের পাতা। 3 সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বললেন অধ্যাপক আনু মোহাম্মদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে সব অর্জন ব্যর্থ হবে বললেন নজরুল ইসলাম খান। যুক্তরাষ্ট্র রাশিয়া সাবমেরিন লড়াই। সাগরের তলদেশে কার শক্তি বেশি? ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন। যুদ্ধবিরতি অনিশ্চিত। ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা চাঁদা আদায়। যশোরে বিএনপি নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ। মাইলস্টোনে শোক ও দোয়া অনুষ্ঠান। দুর্ঘটনা 9 মিনিট আগে হলে আরও অনেক বাবা মা সন্তানহারা হতেন। প্রধান শিক্ষিকা না ডাকলে হয়তো আমিও সেদিন লাশ হয়ে যেতাম বললেন অধ্যক্ষ। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম শিরোনাম, 4-5 দিন কেন ক্রুশিয়াল। প্রেস সচিবের এক বক্তব্যে তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। মাফিয়া আমলার সাতকাহন 4, বিদেশি কোম্পানির কমিশন এজেন্ট। বিএনপিতে 200 আসনে 1,500 মনোনয়ন প্রত্যাশী। 100 আসনে প্রাধান্য থাকবে তরুণদের। চূড়ান্ত মুহূর্তে শরিকদের আসন ছাড়। সাক্ষাৎকারে ফয়েজ আহমেদ তৈয়ব, ভয় দেখিয়ে থামিয়ে দেয়া যাবে না। টেলিকম ও আইসিটি সেক্টরে মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চলবে। মার্কিন শুল্ক কমায় পোশাক খাতে নতুন সম্ভাবনা। আসতে পারে চীন, ভারত, মিয়ানমার, ভিয়েতনামের অর্ডার। শঙ্কা দূর হয়েছে বাজার হারানোর। ঝুঁকি কমেছে রপ্তানি খাতে। সুন্দরবন মার্কেটে আগুন, আগেই সতর্ক করেছিল ফায়ার সার্ভিস। অনেক প্রত্যাশা এখনও অপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। কাঙ্ক্ষিত অর্থনৈতিক পুনরুদ্ধার অধরা। রিজার্ভে উন্নতি, বিনিয়োগে স্থবিরতা। হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো 39 বাংলাদেশিকে। এর আগে 118 জনকে ফেরত পাঠায় দেশটি। বন্দী ও স্বজন কথা হবে অনলাইনে। কারাগারে দূর হচ্ছে সাক্ষাৎ ভোগান্তি। অ্যাপসে বুকিং দিতে হবে। লাইভে একটানা 30 মিনিট কথা বলা যাবে। সাবেক এক বন্দীর প্রস্তাব থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ। গণ অভ্যুত্থানে মালিকানা দাবি, জনগণের প্রতি অবমাননা। ডেঙ্গুতে 1 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 209। ফেনীতে বন্যায় বিপর্যস্ত জনপদ, লালমনিরহাটে তীব্র ভাঙন। সুধী মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি পত্রিকার শিরোনাম অনুষ্ঠানটি। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।